গেছে ভূতনাথ। আমি অফিস থেকে হাফ ডে করেছি আজকে, তাড়াতাড়ি করে আসলাম, এসে মানে 3টের সময় বাড়ি ঢুকেছি, আর 4টেয় আমাদের ট্রেন। আমি তাড়াতাড়ি স্নান টান করলাম, রেডি হলাম, আবার স্নান করে তো এখন বেরোলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাইকে আমার ব্লগে, নতুন একটা ব্লগে স্বাগত জানাই। তো চলো। আমরা কিন্তু প্ল্যান করেছিলাম যে এক ট্রেনেই যাব, মানে মাঝেরহাটের লোকালে উঠলে আমরা নেমে যাব ভূতনাথ মন্দিরের ওখানে, একদম একটা ট্রেনেই পুরো একদম আমাদের গন্তব্যস্থল। কিন্তু সেটা হয়নি, মাঝেরহাটের যেহেতু ট্রেনটা বন্ধ ছিল, তাই জন্য আমরা প্রথমে দেখো বিধাননগর স্টেশন অবধি আসলাম, দেন ওখান থেকে অটোতে উঠলাম, আর অটোতে উঠেই কিন্তু পুরো ভূতনাথের সামনে নামিয়েছে। আর বেশিক্ষণ লাগে না বিধাননগর থেকে, মেট্রো করেও আসতে পারতাম, বাট মেট্রোতে করে আমরা আসিনি। দেখলাম টিকিটটা যখন কাটা হয়ে গেছে তাহলে বিধাননগর অবধি যাই, দেন ওখান থেকে অটো করে তারপরে আমরা ভূতনাথ অবধি পৌঁছে যাব। তো দেখো সেইভাবে আমরা আসলাম, আর এখানে এসে দেখুন পুরোপুরি সন্ধ্যা হয়নি, মানে সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তটা কি সুন্দর লাগছিল, পরিবেশটা পুরো ফাঁকা। আর সোমবার আসলে বেশি ভিড় হয়, আমি কিন্তু সোমবার আসিনি, আমি একটু মানে অন্য দিন এসেছিলাম আর কি, বৃহস্পতিবার, তাই জন্যই দেখো পুরো ফাঁকা ছিল। আর আমার খুব ভালো লাগে এরকম ফাঁকা পরিবেশ, এত গ্যাঞ্জাম, এত মানে মানুষজন আমার ভালো লাগে না। তো এখানের পরিবেশটা মানে সত্যি খুবই ভালো লাগে, চারিদিকে মন্দির, এত এই জায়গাটা এত সুন্দর। তো যাই হোক, একটু পুজো দেবো, মনটা একটু হালকা হবে, আর কি বলবো, সবসময় তো এদিক ওদিক ঘুরেই বেড়াই, তাই না? একটু মন্দিরে এসেও পুজো দেওয়া উচিত। এদিকে দেখো কত পুলিশ জিপ, তারপরে তোমার আরও অনেক সামনের দিকেও ছিল পুলিশ, সব জানি না কেন দেখলাম, তাই আর কি। তো যাই হোক, দেখো আমরা এখানে নেমে এখানে আগে আমরা প্রথমে ডালা নেব। তো আমরা কি করব, প্রথমে এই যে দাদাটা দেখছো, এই দাদার দোকান থেকে আমরা নিই, এখানে আগে জুতোটা রেখে আমরা আগে গঙ্গায় যাব। তো বলে রাখলাম যে এখান থেকে একটা ডালা নেব, জল নেব, তাই। তো আমরা জুতো রেখে আগে গঙ্গার কাছে গেছিলাম, আর একটু জল নেওয়ার দরকার ছিল, যেহেতু আমার বাপের বাড়িতে না গঙ্গা জলটা শেষ হয়ে আসছে। তো মা বলেছিল যদি যাস তাহলে একটু জল নিয়ে আসিস। দেখো গঙ্গার জল তো আমাদের নানান কাজে লাগে, তাই না? গঙ্গার জলটাই আসল, নাহলে শুদ্ধ হয় না। তো সেই কারণে দেখো আমি একটা ছোট্ট মানে ছোট্ট ড্রামগুলো হয় না একদম 20 টাকা দামের, সেগুলোর মধ্যে আমি জল নিয়ে নিয়েছিলাম। আর এটা আমার ঘরেই ছিল, আমি এখান থেকে কিনিনি, আমি ঘর থেকেই নিয়েছিলাম, যে ফাও কিনবো আবার ঘরে রয়েছে, তাই দেখো এখান থেকে আমি জল নিয়ে নিয়েছিলাম। আর ওনাদেরকে না জিজ্ঞেস করছিলাম যে এখন জোয়ারের সময় নাকি, তো ওনারা বললো কিছু হবে না, নিয়ে যাও, গঙ্গার জল গঙ্গার জলই হয়। বড় দূরে গিয়ে ভিডিও করতে হয় না। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি শোভাবাজার আইডিতলাতে। আর তোমাদের দাদাভাই দেখো জল ভরলো, এখন হাতটা পাটা ধুয়ে নেবো, একটু গঙ্গা জল ছিটাবো। না না, আমি আসছি। বেশি বড় করবে না, হ্যাঁ? এটা তোমার কত টোটাল ধরে? হুম, ये क्या है दादा भाई? खाता है तो देखो, चलो। তো দেখো গঙ্গার থেকে হাত পা ধুয়ে এসে তারপর ওই দাদার দোকান থেকে ডালা নিলাম, নিয়ে আর জল নিলাম, নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। এবার দিনের বেলা আসলে কিন্তু ঘটিতে করে জল দেয়, বাট এখন যেহেতু সন্ধ্যা, তো তার জন্য দেখো বোতলটাই নিতে হলো। তো জল নিয়ে ডালা নিয়ে দেখো মন্দিরে প্রবেশ করলাম। আর মানে যেই পুজো দিতে গেছি তখন ভিডিও করতে করতে বলছে ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমি ভিডিও করতে পারিনি, তোমাদের মন্দিরের সামনেটা দেখিয়ে দিয়েছি, যারা আসেনি তারা আসবে। এই জায়গাটা খুবই সুন্দর, গঙ্গার পাশে, খুবই ভালো লাগে। আমাকে তোমাদের দাদাভাই জায়গাটা চিনিয়েছে, আমার খুব ভালো লাগে। ভূতনাথ মন্দিরের নাম একদম সহজ, মাঝেরহাটের লোকাল ধরলেই এই শোভাবাজার আড়িতলায় নেমে বা সাইডে। আর গঙ্গার ঘাট, খুব সুন্দর জায়গাটা, আর অনেকগুলো মন্দির এখানে, মানে পরিবেশটাই অন্যরকম এখানে।
পুরো শান্তিময় একটা জায়গা। তো যাই হোক, দেখো পুজো দিলাম, দিয়ে বেরিয়ে আসলাম। আর এবার যাবো আমার ওই বজরংবলীর মন্দিরে। এই দেখো, ভূতনাথের পুজো দেবো বলে এসেছিলাম, তাই বলে কি ভূতনাথের পুজো দিলেই হয়? শিব ঠাকুরকে তো পুজো দিয়ে দিলাম, তাই বলে আর অন্য মন্দিরে ঘুরবো না, সেটা কখনো হয়? তো আগে গেলাম দেখো ভূতনাথের মন্দিরে, এইবার আসলাম আমি বজরংবলীর মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু মানে খুব সুন্দর, অনেকগুলো ঠাকুর আছে এই একটা ঠাকুরের পিছনে। প্রথমে দেখো বড় মূর্তি কিন্তু এই বজরংবলীর মূর্তি, আর এই মন্দিরের এই জায়গাটা পুরোটাই ঠাকুরের ঠাকুর ভর্তি। পিছনেও অনেক ঠাকুর, অনেক, তোমাদের দাদাভাই পুরোটাই ভিডিও করেছে। আর এখানের মূর্তিটা এত ভালো লাগে না, কি বলবো। আর আমি ঘন্টা বাজাতে পারি না, আমার গায়ে অত জোর নেই, আমি ঘন্টাটা বাজাইনি, তোমরা কিন্তু দেখতেই পেলে। এখানে আসলাম, আমার এই মন্দিরটা আসলে মন ভরে যায়, মানে বলতে নেই, আমার ওই মন্দিরের থেকে যেন এই মন্দিরটা আসলে না বেশি মনটা ভালো লাগে, কেন জানি না। তো দেখো এখানে এই ঠাকুরটার নামটা না ভুলে গেছি আমি। এখানে অনেকগুলো ঠাকুর আছে, দেখো এই ঠাকুরটা কি সুন্দর, শিবের কোলে আবার গণেশ রয়েছে। এখানেও দেখো অনেকগুলো ঠাকুর রয়েছে, মানে সবার একটা একটা করে ভাগ রয়েছে। আর এই গণেশ ঠাকুরও রয়েছে একটা বড়। অ্যাকচুয়ালি কী বলো তো, এই জায়গাটাই কিন্তু এক মন্দিরের, মানে পুরোটাই কিন্তু একদম ঠাকুরের স্থান, পুরোটাই। এই কারণেই পুরো ঠাকুরে ঠাকুর। এই গণেশ মূর্তিটা খুব ভালো লাগে। আর দেখো একটা বিড়াল কি সুন্দর ছিল। তো দেখো ঘুরে ঠুরে দোকানে দাদাভাই আবার সামনের দিকে আসলো, মানে পুরো মন্দিরটা এরকম চারিদিক থেকে পুরো ঠাকুর। তো এত ভালো লাগে এখানে আসলেই। এখানে সবাই কিন্তু সন্ধ্যাবেলা মানে বসে বই পড়ে, ওই হনুমান চল্লিশা আছে না, সে বই পড়ে। ওই ভূতনাথ মন্দিরেও কিন্তু দেখো সবাই বসা, আমার বাড়ি হলো আমিও এখানে সন্ধ্যাবেলা বসে থাকতাম। তো এখান থেকে দেখো পুজো টুজো দিয়ে আবার চলে গেছিলাম ওই মানে স্টেশনের পাশে একটা মন্দির আছে ওখানে। এখানেও এই পাশেও তিনটে মন্দির, মানে ওই পাশে ভূতনাথের মন্দির, বজরংবলীর মন্দির, আর এই পাশেও তিনটে মন্দির। এই একটা মন্দির আছে, ওদিকে কালী মায়েরও মন্দির আছে। আমি সব কটাতেই গেছিলাম। আর তোমাদের দাদাভাই আমার পিছন পিছন সব কটা মন্দিরই কিন্তু দেখাচ্ছে। দেখো এই যে এই লাইনটার ওই পারে আর লাইনটার এই পারে হচ্ছে এই মন্দিরগুলো। এটা হচ্ছে কালী মায়ের মন্দির, ও ঢোকেনি ভিতরে। আর ওই পাশেটাও হচ্ছে তারা মায়ের মন্দির ছিল। এখানে কালী মা শিব ঠাকুর দুটোই ছিল। আর এই যে এই দিকটা হচ্ছে মাঝেরহাটের লাইন চলে গেল, আর ওই দিকটা আমরা কিন্তু আসছিলাম দমদম থেকে। তো পুজো টুজো দিয়ে এবার একটু চা খাবো, খুব চায়ের নেশা লেগেছে, কেননা অফিস ছুটি করে এসেছি তাড়াহুড়ো করে। তো মানে 1 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে আবার ট্রেন ধরেছি, মানে 1 ঘন্টার মধ্যে এসে রেডি হয়ে আবার আমি স্টেশনে গেছি। আর খুব চায়ের নেশা লেগেছিলো পুজো টুজো দিয়ে। আর পুজো দিলাম, ঠাকুরের কাছে চাইলাম যাতে সব মনস্কামনাগুলো পূর্ণ না করো, অন্তত যেটা আমার দরকার সব থেকে সেটা তো পূরণ করে দাও, তাই না? তো এখানে দেখো ঠাকুরের মানে মন্দিরটার পাশে একটা চায়ের দোকান আছে, ওই পাশে একটা গণেশের মূর্তি আছে, মানে গণেশের মন্দির ওটা। আর পাশে এই যে চায়ের দোকানটা, এই চায়ের দোকানের চাটা খুব সুন্দর করে, যতবারই আসে এখান থেকে চা খাবোই। কী বলো তো বন্ধুরা, আমরা তো সব জায়গায় মানে বাইকে করে এদিক ওদিক ঘুরি, হাবড়াতে গেলেও ঘুরি। তো হঠাৎ করে মনে হলো যে না, একটু ভূতনাথে গিয়ে পুজো দিয়ে আসি, ভালো লাগছে না। আর সত্যি মনটা কেমন করছিল। আমি সেদিনকে ওকে বলেছিলাম যে দেখো একদিন আমরা ছুটি করব, ছুটি করে একটু ভূতনাথের দিকে যাব, কেননা সত্যি ভাল লাগছে না। আর আর এত চিন্তা মাথায়, মানুষের সবারই কিন্তু প্রবলেম থাকে, তাই না? তাই বলে কি আর বসে থাকলে হবে সেই চিন্তা নিয়ে? সব কিছুই করতে হবে, যেমন সংসার, কাজ, সব কিছুই যেমন করছি, তেমনি মানে মন্দিরেও আসতে হবে, পুজো দিতে হবে, তাই না? সবই করতে হবে, তো চিন্তা যতই থাকুক। তো এরপর দেখো ওখান থেকে পুজো টুজো দিয়ে চা টা খেয়ে আমরা চলে আসলাম এবার ঘাটে। ঘাটে বসে না একটু আড্ডা মারছিলাম। আর মানে আড্ডা দিতে দিতে তোমাদের একটু শেয়ারও করলাম। দেখো চারিদিকে কত মানুষজন, তোমরা যারা এসছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা আসোনি তারা দেখতেই পাচ্ছ। এরকম সবাই বসে কিন্তু এখানে আড্ডা দেয়, খুব ভালো লাগে। মানে সামনে থেকে গঙ্গার উপরে একটা হাওয়া, তার উপরে একটা হাওয়া আসছে। আর দেখো এখানে বসে চা, অনেক নানা রকম খাবার পাওয়া যায়, পাঁপড়, আরও অনেক কিছু আসে। আর এখানে দেখো কি সুন্দর মানুষজন যাচ্ছে আসছে, সবটাই মানে একটা চুপ করে বসে থাকতে খুব ভালো লাগে। আর আমার তো জানোই আমি এরকমই, মানে আমার দেখবো, চুপ করে বসে অনেকক্ষণ সময় কাটাতে আমার সত্যি ভালো লাগে। আমি বলে না একলা নিবে, সেরকম আমার তো হই হট্টগোল গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। তো ওখান থেকে আড্ডা ঠাড্ডা দিয়ে না তারপর বাড়ির দিকে যাওয়ার জন্য দেখো রওনা দিয়েছিলাম। আবার এখান থেকে সেই সেমভাবে যে সামনে অটোগুলো দাঁড়ানো, অটোতে করে আমি বিধাননগর স্টেশনের ওখানে যাব, ওখান থেকে ট্রেন ধরে পুরো বাড়ি। আর বাড়িতে গিয়ে আমার কাজও করতে হবে, রান্নাও করতে হবে। তো দেখো বাড়ি চলেও এসেছি আমাদের সাথে গল্প করতে করতে। বাড়ি এসে ড্রেস ছেড়ে মুখটা থেকে আর কি
ক্রিম ট্রিম মেকআপ তুলিনি, ক্রিম ট্রিম কিছু মাখিনি। তার আগে হাত পা ভালো করে ধুয়ে নাইটি ছেড়ে ঠেড়ে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রুটি করবো আর ছোলার ডাল করব। আমি ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আটাটা মেখে নিয়েছিলাম, আটা মেখে দেখো গোল্লা পাকাচ্ছিলাম, ততক্ষণে ওটা সিটি দেওয়া হয়ে যাবে। আর হয়ে গেলে তাড়াতাড়ি করে ঝটপট করে করেও নেবো। আর ঠিক এইরকমভাবে দেখো আমি ডালটা গলিয়েছিলাম আর ছোটো ছোটো করে আলু কেটেছিলাম। রাতে রুটি আর ছোলার ডাল জাস্ট জমে যাবে। শীতের রাত তো, এখন রুটি খাওয়াটাই বেটার লাগে। আর তারপরে আবার কালকে সকালে আবার কাজ আছে। তো চলো, ব্লগটা এই পর্যন্তই। তোমরা কেমন, মানে আমার ব্লগগুলো কেমন লাগছে জানিও কমেন্টে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো তো বন্ধুরা, সবাই নতুন, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। তোমরা যদি আমাকে ঠিক এইভাবে সাপোর্ট করো তাহলেই কিন্তু আমি সামনের দিকে আরও এগোতে পারবো। আমি খুব মানে দেরি করে হয়তো ভিডিও দিই বা কিছু হয়তো পেরে উঠি না তার জন্য। তো তোমরা তাই বলে কিন্তু আমার ভিডিওগুলো না দেখে কেউ কোথাও যেও না। সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগে। তোমরা যদি ভালো লাগে কমেন্ট করো, তাহলে আমি আরও বেশি করে ভ্লগ ছাড়ার চেষ্টা করব। আর ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করি, বাট হয়ে পারে না। তো চলো টাটা, ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও।